জামাত ইসলামীতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। জামাত ইসলামী নিজেরাই প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে এটা জাতিকে জানিয়েছে এবং জামাত এটা প্রচার করছে। এর তাৎপর্য কি? আপনারা জানেন যে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান একসময় বিএনপি নেতা ছিলেন, সাবেক এমপি, আবার পরে আওয়ামী লীগেও সম্ভবত যোগদান করেছিলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং নানান বিতর্কিত কথাবার্তা বলতে অভ্যস্ত, এটা তিনি বলে থাকেন এই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আমার এক সময় টক শো মেট, আমি যখন টেলিভিশন টক শো করতাম, আমার সহযোগী সহ আলোচক ছিলেন এই আখতারুজ্জামান রঞ্জন। জামাত তাকে সাদরে গ্রহণ করেছে। এখন এই লোক কিন্তু বিতর্কিত, জামাতের লোকজনই অনেকে মন্তব্য করছে যে এটা ঠিক হয়নি, জামাত পরে পস্তাবে, এই লোকগুলো তো একটা সময় পল্টি দিবে। কিন্তু জামাত কি কাজটা ঠিক করেছে? কেন বা এদেরকে গ্রহণ করেছে? এখন এরকম অনেক লোক আসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ঠিক আছে, আপনি যেই হন না কেন আসেন, সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন, কিন্তু আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সাথে নিয়ে ফুল দিয়ে জামাতে যোগ দেওয়া, এই কালচার কিন্তু নাই। তা জামাত এই কালচারে কেন ঢুকলো? আসছি সেদিকে। তার আগে আপনাদের আর একটা তথ্য জানিয়ে দিই, আপনারা শুনলে একটু অবাক হবেন। আপনার সামনে অনেক কিছুই দেখবেন। এই যে মেজর আখতারুজ্জামান রঞ্জনকে দেখেছেন, ওরকম বহু বিএনপি সাবেক এমপি মন্ত্রী জামাতে যোগ দিবেন, এই দৃশ্য দেখবেন, কারণ জামাত ক্ষমতায় আসবে। আর সাবেক বিএনপির মন্ত্রী, সাবেক বিএনপির এমপি, সাবেক আওয়ামী লীগ এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর 5 আগস্টের পর আমিরে জামাতের সাথে যোগাযোগ করেছিলেন। এটা গোপন কথা, কেউ জানেন না। আমিরে জামাতের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি জামাত ইসলামীতে যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু তখন জামাত তাকে গ্রহণ করেনি। কিন্তু যেহেতু তিনি বীর মুক্তিযোদ্ধা, পরিশুদ্ধ হয়ে এলে, তওবা করে এলে, তার যে অপরাধগুলো সেগুলো যদি বা তার বিরুদ্ধে মামলাগুলো নিষ্পত্তি হয় একটা পর্যায়ে, যেমন গ্রহণ করলেও করতে পারে, বলা যায় না। কিন্তু বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণে আওয়ামী লীগ যাকে সাদরে গ্রহণ করেছে, সহজে বিএনপি থেকে এক টিপে নমিনেশন দিয়ে দিয়েছে, এবং এটার কারণে তার একটা সুপ্রিমেসি ছিল বা আছে। তো এই টাইপের অনেক বহুত বীরুত্তম জামাতের পিছনে ঘুরে, কিন্তু জামাত সবসময় গ্রহণ করে না, কিন্তু যাদেরকে গ্রহণ করা যায় তাদেরকে গ্রহণ করে। এখন জামাতে কেউ গ্রহণ করতে আসলেই যে গ্রহণ করে মুক্তিযোদ্ধা হলে, বিষয়টা এরকম নয়। কারণ আখতারুজ্জামানের চাইতেও বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানের স্ট্যাটাসের মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক এমপি মন্ত্রী ঝালকাঠির, তিনি জামাতে যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু জামাত তো তাকে অ্যাকসেপ্ট করেনি। মানে সবাইকে অ্যাকসেপ্ট করা হয় না। তাহলে এই আখতারুজ্জামান রঞ্জনকে জামাত কেন গ্রহণ করেছে? দর্শক, এটা রহস্য সহজ। জামাত ক্ষমতায় যাবে, তা ক্ষমতায় একটা পিওর ক্যাডার ভিত্তিক সংগঠনের মাধ্যমে আদৌ যাওয়া সম্ভব না। আমরা বর্তমানে যে জামাত দেখছি, এটাকে আমি বলছি জামাত 2.0। মানে জামাতের মধ্যে নীরব সংস্কার হয়ে গেছে। 5 আগস্টের পর জামাতের মধ্যেই সবচেয়ে নতুন জামাত, বড় সংস্কার হয়ে গেছে। এখন আপনি নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কথা বলবেন, সেখানে আপনি নিজ দলের সংস্কার করবেন, এটা তো হয় না। তো এই জন্য জামাত আগে নিজেদের সংস্কার করেছে। আর এর ফলে ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও হঠাৎ করে একজন এসে সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আমিরে জামাতের হাতে হাত রেখে জামাতে যোগদান করতে পারে, এমনকি তিনি এমপি নমিনেশন পেলেও পেতে পারেন। তো শেষ মুহূর্তে ওরকম অনেক বিএনপির সাবেক বড় বড় নেতা, সাবেক এমপি মন্ত্রীকে আপনার জামাতে দেখবেন, জাতীয় পার্টির অনেককে দেখবেন। তবে এখানে জামাত যে ক্রাইটেরিয়া মেনটেন করেছে দেখেন, আখতারুজ্জামান রঞ্জন, তার ইতিহাস আছে, অতীত আছে, বিতর্ক আছে, অনেক কথাবার্তা আপত্তিকর আছে, কিন্তু এই মুহূর্তে তিনি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়। তিনি জুলাইয়ের পক্ষের, তিনি হাসিনা বিরোধী ছিলেন এবং সময় মতো হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অর্থাৎ এই পয়েন্টে জামাতের জন্য তাকে গ্রহণ করতে কোনো সমস্যা নাই। তিনি বিতর্কিত ছিলেন, এখন তো জামাত তাকে মজলিস শুরার সদস্য বানাচ্ছে না। এমপি নমিনেশন দেবে কি দিবেন সেটা এখনো আমি জানি না। দিলেও এমপি নমিনেশন এটা তো কৃষ্ণনন্দীকেও দিয়েছে। জামাতের ইলেকশন ফেজ আর একামতি দিনের প্ল্যাটফর্ম এক না।
তা আমরা যে সংস্কারের কথাটা দীর্ঘদিন বলে আসছিলাম যে জামাতের নির্বাচনী ফেজটা কিছুটা আলাদা করা দরকার, আর জামাতের যে মৌলিকত্ব এটা ঠিক রাখা দরকার। সেটা এখানে ইলেকশনে কৃষ্ণনন্দী আসবে, আখতারুজ্জামান রঞ্জনও আসতে পারে, সুলাইমান চৌধুরীও আসতে পারে, সাবেক সচিব, এরকম আরো অনেক আসতে পারে, ব্যাপার না। এটা বিএনপিকে পরাজিত করতে আগামী নির্বাচনে যা করা দরকার জামাত ইসলামী সেটা করবে। তো এইখানে জামাতের অতি তাত্ত্বিক আলোচনা নিয়ে আসাটা যারা আনছেন এটা শোভনীয় নয়। জামাত তাকে রুকনিয়ত প্রক্রিয়া ছাড়া রোকন বানিয়ে দেয়নি, কিংবা তাকে মজলিস শুরার সদস্য বানায়নি। জামাতের ক্ষতি না করার সাথে কোনো সম্পর্ক নাই। তিনি জামাতের কোনো গোপন বা অতি জরুরি কনফিডেন্সিয়াল কোনো মিটিং এ যোগদান করতে পারবেন না। জাস্ট জামাত যে বিষয়টা বিবেচনা করেছে বা এখানে যে বিষয়টা ঘটেছে, যে একজন বড় মুক্তিযোদ্ধা তিনি জামাতে যোগ দিয়েছেন, এর মানে মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেয়। জামাতের বিরুদ্ধে যে স্বাধীনতা বিরোধী ট্যাগ, এটা ভারতের দালালদের ট্যাগ। এই ভারতের দালালদের ট্যাগ, ওটা জনগণ বিএনপির লোকজনই গোনে না, বরং বিএনপির ওইসব আওয়ামী মার্কার ট্যাগকে লাথি মেরে বিএনপির সাবেক এমপি মন্ত্রীরা এরা জামাতে যোগ দেয়। তো জামাতের সাথে 1971 সালে মুক্তিযুদ্ধের সম্পর্ক নেই। জামাতের সাথে সম্পর্ক ইসলাম, গণতন্ত্র এবং নতুন বাংলাদেশ গঠনের, সংস্কারে, দুর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র গঠনের সম্পর্ক। 71 বিবেচনা করে কেউ জামাত করে না। এই বীর মুক্তিযোদ্ধার যোগদানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিএনপির মুখে চুনকালি, এটা অসাধারণ ঘটনা ঘটেছে। আখতারুজ্জামান রঞ্জনের মতো হাজার আখতারুজ্জামান রঞ্জন আসলে তাকে জামাত গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে তাকে নমিনেশন দিতে হবে, কারণ এটা একামতে দিনে মজলিস শুরার মেম্বারশিপ দেয়া না। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। সকাল 9টায় বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। তো জামাতের দরজা তো সবার জন্য উন্মুক্ত, আসতেই পারে। অতীত থেকে যদি ফিরে নতুন ভাবে একটা পথ চলা শুরু করতে চায়, তবে হ্যাঁ, তিনি ফৌজদারি অপরাধের কোনো মামলার আসামি না, এটাই তো ঠিক আছে। তিনি ঋণ খেলাপি না, কোনো সমস্যা নেই। সাক্ষাৎকালে আমির জামাতের উপস্থিতি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেমে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় বাংলাদেশ জামাত ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এই সময় তিনি সংগঠনের প্রাথমিক সদস্য পদ পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর যোগদান করেন। এটা আমি মনে করি বিএনপির জন্য একটা চপেটা গাছ। যারা মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, যারা ভারতের দালাল, মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করেন, এরা সবাই ভারতের দালাল। মুক্তিযুদ্ধের পক্ষের সবাই, এদেশের জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু ব্যবসা যারা করেন এরা ভারতের পাঁচাটা দালাল। ভারতের পাঁচাটা দালালদের জন্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বীর মুক্তিযোদ্ধার জামাতের যোগদান একটা জুতার বাড়ি ওই পাঁচাটা দালালদের গালে। কেমন লাগে? এরকম সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা। জামাতকে কিচ্ছু করতে পারবেন না। তারেক রহমানের আগমনে কোনো হাইপ হবে না, জামাত ক্ষমতায় যাবে।